আমি যেটা পড়াবো সেটা হচ্ছে যে আমরা বল আচ্ছা বল আচ্ছা আমরা এটাকে পার্থক্য করব ফার্স্ট বলটা কি আর চাপটা কি ঠিক আছে তাহলে আমাদের দেখো যদি আমি কি করেছি এটা 1 কেজি বাটকা এটা যদি ছেড়ে দিই কি হবে ছেড়ে দিলে অবিকর্ষে বলের প্রভাবে নিচে পড়ে যাবে নিচে পড়বে তাহলে এই যে একটা নিচের দিকে অবিকর্ষ বল কাজ করছে নদীতে এটা ছেড়ে দিলে নিচে পড়ছে তাহলে এটা হলো বল এটা হলো বল যতক্ষণ এই বল যতক্ষণ না নিচে ঢপ করে সাউন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো বল কি বলো এই যে এখানটা ছেড়ে দিচ্ছি এই যে বল এখনো বল এই যে সাউন্ড করলো তখন বলটা কি দিল এখানে চাপ দিচ্ছে ঠিক কি না এখানে অবিকর্ষ বল ঠিক আছে চাপ কেন দিতে পারছে না এখানে তো বায়ু আছে চাপ দিলে তো একটা এরিয়া ক্ষেত্রফল চাই তার উপরে চাপ দেবে এখানে বায়ু তো ঘুরে বেড়াচ্ছে কোনো তো একটা জায়গা চাই চাপ দেওয়ার জন্য তাই না বুঝতে পারছো কি বলছি এটা যখনই ছেড়ে দিতাম কার উপর চাপ দেবে বাতাস তো যখনই চাপ দিতে যাচ্ছে বাতাস তো সরে যাচ্ছে বাতাস সরে যাচ্ছে বলেই থেকে জায়গা করতে 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 যাচ্ছে এখানে যখন ছিল এদিকে তাহলে এই বাটখারাটা দেখো এই জায়গায় যখন ছিল এখানে যে বাতাসটা ছিল এই জায়গায় সেটা সরে গেছে তাহলে এই চাপ তো দেওয়ার কিছু পাচ্ছে না চাপ দেওয়ার কিছু পাচ্ছে না যখন এটা এখানে যেই পড়লো তেমনি চাপ এইটুকু পার্থক্য বোঝো তোমার যেমন স্ট্যান্ডার্ড সেই রকম বোঝো তাহলে বলটা যখনই এখানে একটা গ্রাউন্ড পেল তখনই চাপটা দিল এর উপরে চাপ দিয়েছে ঠিক আছে বুঝতে পারছো এবার তুমি এটা তো জড় পদার্থ এ তো বুঝতে পারলো না চাপটা এ বুঝতে পারলো না আমি একজনকে ডাকবো যে চাপটা তুমি একটু বেশি ভালো বুঝতে হবে উঠে চলে এসো একজন ইন্টারেস্টেড চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো তাড়াতাড়ি এসো না এখানে দাও এই যে মুখ এখানে মুখ করো হাতটা পাতো ধরবে তোমার চাপ দিচ্ছে তো কেন চাপ দিচ্ছে হাতটা পেয়ে গেছে তো একটা এরিয়া পেয়ে গেছে ক্ষেত্রফল পেয়ে গেছে বল তো সেম অবিকর্ষ বল 1 কেজি বলটা দিল একটু পরেই আমি আরেকটু ডিটেইলসে যাচ্ছি বলেতে তাহলে এটা এই এরিয়াটা পেয়ে গেছে যতটুকু জুড়ে পড়ে এটা আছে তাহলে এইটার উপরে চাপ দিচ্ছে তো হাতটার উপর চাপ দিচ্ছে এই হাতটা কাঁপছে বুঝতে পেরেছো তাহলে চাপ দিচ্ছে তো তাহলে বল বাই ক্ষেত্রফল এটা হলো চাপ ক্লিয়ার প্রত্যেক ক্লিয়ার না হলে আমাকে জিজ্ঞেস করবে কিউরিয়াস মাইন্ড তোমাদের এরপর দেখো আমি কি করছি দেখো একটু কেয়ারফুলি তুমি ধরবে বাটা সরিয়ে দেবে দাও আঙুলটা দাও ধরো কষ্ট হবে কি এখন চাপটা তোমার বেড়ে গেছে তো বেড়ে গেছে না কষ্ট হচ্ছে না কেন কষ্ট হচ্ছে এরিয়াটা কি হলো কমে গেছে না বেড়ে গেছে কমে গেছে গুড এই যে আমি ধরে আছি এরিয়া কোনটা এই যে এতটা এরিয়া একই বল যখন এখানে দিলাম এরিয়া
এরিয়া কতটুকু? এই আঙুলটুকু। তাহলে এরিয়া যে কমে গেল, চাপ বেড়ে যাবে। ক্ষেত্রফল কমে গেলে বল বাই ক্ষেত্রফল সমান চাপ। তাহলে ক্ষেত্রফল কমা বাড়া হলে চাপ কমা বাড়া হবে। বুঝতে পেরেছো? তাহলে যত ক্ষেত্রফল কমে যাবে তত চাপ বেড়ে যাবে। আমাদের স্যার আইজাক নিউটন, তুমি যাও স্যার, তুমি যাও আরেকজন এসো। স্যার আইজাক নিউটন কি বলেছিল? স্যার আইজাক নিউটন কি বলেছিল? নিউটনের আইডিয়া দিয়েছিল। কি বলেছিল? বলের একক কি? বলের একক কি? নিউটন। বল মানে কি? এখানে কি বলেছে? বল P সমান m * a। বল সমান কি বলেছে? বল সমান ভর ইনটু ত্বরণ। বইয়ে লেখা আছে না? বল সমান ভর ইনটু ত্বরণ। এই যে বইয়ে লেখা আছে না? বল সমান ভর ইনটু ত্বরণ। এইটা তোমরা পড়ে নিচ্ছ। বল সমান ভর ইনটু ত্বরণ, বল সমান ভর ইনটু ত্বরণ পড়ে নিচ্ছ, মুখস্থ করছো, লিখে দিচ্ছ। তোমরা কিন্তু জানতে পারলে বল সমান ভর ইনটু ত্বরণ, কিন্তু শিখতে পারোনি। কেন না? সায়েন্সের সঙ্গে দিলটা কানেকশন নেই। কিউরিসিটি জাগাতে হবে যে বল সমান ভর ইনটু ত্বরণ। আরে শিখে কি হবে? বলটা কি? কত বড় সে? তার সাইজ কত বড়? এটা আমাকে ফার্স্ট বুঝতে হবে তো, যে বল সমান ভর ইনটু ত্বরণ। তাহলে বলের একক নিউটন, ডাইন। আরে নিউটনটা আবার কি? ওটা আবার কত বড়? ডাইনটা কত বড়? আমি তো দেখলাম বল দিচ্ছে, বল প্রয়োগ হচ্ছে, বুঝতে পারছি, টানাটানি হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে, ঠেলাঠেলি হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে, যে কোনো আমি বেঞ্চ ঠেলে দিচ্ছি, বল প্রয়োগ হচ্ছে, কিন্তু কোনো আইডিয়া নেই। আমাদের কোনো আইডিয়া নেই যে আমি কতটা বল প্রয়োগ করছি, আমি কতটা বল প্রয়োগ করছি, কোনো আইডিয়া নেই। আমাদের আইডিয়া আছে 1 কেজি নুন কিনলে 1 কেজি নুনের আইডিয়া আছে, 1 লিটার তেলের আইডিয়া আছে, কিন্তু 1 নিউটন বলের আইডিয়া নেই। আমি যদি বলি কোন স্টুডেন্টকে 1 নিউটন বল কতটা, ও সঙ্গে সঙ্গে যে কোনো স্টুডেন্ট একদম আকাশ থেকে পড়ছে, স্যার কি বলছে 1 নিউটন বল আবার কতটা, কি করে উত্তর দেবো? কাকে বলে নিউটন? স্যার লিখে দিতে পারবো, নিউটন বলের একক লিখে দিতে পারবো, কিন্তু 1 নিউটন বল কতটা? 1 নিউটন বল কতটা আইডিয়া আছে? আছে তোমাদের আইডিয়া? পড়ে নিচ্ছ তাই না? বলের একক নিউটন। কাকে বলে নিউটন? 1 কেজি ভরের কোন বস্তুকে বল প্রয়োগ করলে যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাহলে তাকে আমরা বলি নিউটন। পড়েছো? বইয়ে পড়েছো? 1 নিউটন মানে কি? 1 কেজি ভরের বস্তুর উপরে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলে নিউটন। নিউটন মানে কি? 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই 1 কেজিটা কি? ভর। আর 1 মিটার পার সেকেন্ড স্কয়ারটা কি? ত্বরণ। 1 তাহলে কি হলো? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হলো 1 নিউটন। এটা আমরা বুঝে গেছি, মানে জেনে গেছি, শিখিনি। কেন? আমাদের মধ্যে সেই কিউরিসিটিটা আসেনি। কেন আসেনি? আমাদের মতো টিচাররা তোমাদের সেই কিউরিসিটি জাগাতে পারেনি। কিউরিসিটিটা জাগাতে পারিনি তোমাদের মধ্যে। যখনই কিউরিসিটি জাগবে তখন তুমি আমাকে কোশ্চেন করবে, স্যার এই যে 1 নিউটন পড়ালেন, 1 নিউটনের আইডিয়া চাই তো, 1 নিউটনের আইডিয়া আমার চাই তো। সেই জায়গাটা আজকে আমরা আসবো, যে পড়ার সঙ্গে দিলকা কানেকশন এবং আমাদের যে বাস্তবে
রিয়েল ওয়ার্ল্ড, আমরা ইমাজিন জগতে আমাদের স্টুডেন্টরা ভেসে বেড়াচ্ছে। বেশিরভাগ স্টুডেন্ট আমাদের কি হলো, ইমাজিন করছে, ভাবছে কিন্তু করতে পারছে না। কেন করতে পারছে না? অ্যাক্টিভিটি করছে না, সব জানছে, শিখছে না। জানা আর শেখা এখানেই পার্থক্য। এই যে আমি বলে দিচ্ছি, তুমি জেনে গেলে, তুমি কিন্তু এই মনে রাখবে, মাথাটা থাকবে, লিখে দেবে, কিন্তু লিখতে পারলে না। কেন পারলে না? এক মিনিট বল কতটা তুমি জানো না। দোকানে গেলে কিন্তু 1 কেজি চাল, 2 কেজি চাল ভালোই বোঝো, 2টো ডিম, 3টে ডিম ভালোই বোঝো, একটা চকলেট অর্ধেক ভাগ পেলে কিনা ভালোই বোঝো, কিন্তু যে বল পড়েছো নিউটন একক সেটা পড়োনি। আজকে আমরা সেটা আসবো। এখানে এসো, তুমি জানো এই যে এটা কি? বাটখারা। 1 কেজি বাটখারা। 1 কেজি বাটখারা আনো তো? হ্যাঁ, তাহলে আমরা কি দিচ্ছি এখানে? বলটা কি দিচ্ছি এখানে? পিটা সমান 1 কেজি দিচ্ছি কিনা? 1 কেজি। আর এখানে জি কাজ করছে, তো জি অভিকর্ষজ ত্বরণ। এখানে ধরো 1 কেজি, এর উপরে কি কাজ করছে? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কাজ করছে জিটা, তাহলে এই জিটা কাজ করছে। জিটা মানে কত? জি কত? জিটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে 9.8 মোটামুটি আমি 10 ধরছি, তার মানে 10 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কি মানো এটা? 10 কেজি হলো কিনা? 1 কেজি বাটখারা, 1 কেজি বাটখারা। জি কাজ করছে, জি এর মান কত? 9.8। 9.8 মানে আমি ধরে নিচ্ছি 9 পয়েন্টটা না রেখে 10 ভাবছি। 9.8 মানে 10 এর কাছাকাছি, 9.9 তারপরে তো 10 হতো, তাহলে 10, তাহলে 10 ইনটু 1 10 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এটা কত? কি শেখালাম একটু আগে, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার মানে কত? নিউটন। তার মানে এটা কত? 10 নিউটন। তাহলে নিউটন, এই যে এটা কত বল দিচ্ছে তোমাকে? কত প্রেসার? 10 নিউটন বল দিচ্ছে। কত বল দিচ্ছে? 10 নিউটন। 10 নিউটন বল দিচ্ছে না? এটা আমাকে কত বল দিচ্ছে? 10 নিউটন। 10 নিউটন বল দিচ্ছে। কি হাত দিয়ে দেখো কত বল দিচ্ছে? কত বল এটা? 10 নিউটন। কত বল দেখো, এই বলটা দেখো কত বল? 10 নিউটন বল। বুঝতে পারলে এটা 10 নিউটন বল। দেখো আমি আরেকটা জিনিস একটু সোজা করে দিচ্ছি। এটা 1 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম। 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 100 গ্রাম। 1 কেজি মানে 1000 গ্রাম, 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 100 গ্রাম। তাহলে আমি যদি এইটাকে 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1 নিউটন। কি মানো? Am I correct? Yes or no? Yes. Yes or no? Yes. Yes. তাহলে আমি যদি এটাকে 10 ভাগ করি তাহলে আমার 1 নিউটন আসবে। সেই জন্য আমি তোমাদের জন্য এনেছি 100 গ্রামের একটা বাটখারা। 100 গ্রামের বাটখারা এই হাতের উপরে রাখলাম। 100 গ্রামের বাটখারা বল প্রয়োগ করছে। কত বল প্রয়োগ করছে? এটা কত বল? কত বল? 10 ভাগের 1 ভাগ করে দিয়েছি তো, কত ভাগ? 1 নিউটন। গুড, ও ঠিক বলে, চোখে দেখো, উত্তরটা বলো। 1 নিউটন। 1 নিউটন। এদিকে দেখো, এই যে বলটা প্রয়োগ করছে এটা হচ্ছে 1 নিউটন বল। আইডিয়া এলো? 1 নিউটন বল কতটা? আজ থেকে নিশ্চয়ই তোমার মধ্যে সেই ভাবনাটা আসবে যে 1 নিউটন বল, আমি একটা রিয়েলাইজ করছি এইটা হচ্ছে 1 নিউটন বল। যে পরিমাণ বল দিচ্ছে সেটাই হচ্ছে 1 নিউটন বল। তাহলে নিশ্চয়ই কোনোদিন ভাববে না যে স্যার 1 নিউটন বল আবার কতটা, সে তো আমি জানি না, কোনোদিন তো আমাকে স্কুলে শেখায়নি, আমি কি করে জানবো? এই জায়গাটা ক্লিয়ার হলো। সঙ্গে সঙ্গে কিছু জিনিস আমি যদি বাদ দিই আমাকে জিজ্ঞেস করো, কিউরিসিটি থেকে জিজ্ঞেস করো
1 নিউটন বল পড়ালেন, তা 1 নিউটন বল কতটা? তাহলে এইটা হলো 1 নিউটন বল। প্রত্যেকে একটু দেখো, প্রত্যেকে বিষ্ণু একটু দেখো 1 নিউটন বল কতটা, হাত দিয়ে দেখো। দেখেছো এটা কত বল? 1 নিউটন বল। বুঝতে পেরেছো? তুমি একটু দেখো, তুমি দেখো, আচ্ছা তুমি দেখো, হাত তোলো। 1 নিউটন বল, বুঝতে পেরেছো? 1 নিউটন বল। আর তুমি একটু তোলো, তুমি একটু তোলো, এটা হচ্ছে কত? 1 নিউটন। ঠিক আছে, এটা 100 গ্রাম, 10 গুণ হলে 1 কেজি, তাহলে এটা কত? 10 নিউটন। ঠিক আছে, তাহলে এটা হলো 1 নিউটন, এটা হলো 10 নিউটন। তাহলে আমাদের যে বইয়ে যেটা আছে একটা আইডিয়া দিয়েছে, কিন্তু ডিটেইলসটা বলেনি। আমাদের বইয়ে আইডিয়া দিয়েছে, একটু ডিটেইলসের অভাব। তা আমি সেইটাকে ক্লারিফাই করলাম স্টুডেন্টদেরকে। এবং জিনিসটা তুমি দেখো, আমি যেটা এখানে দেখানো আছে, আমাদের বই কিন্তু খুব সুন্দর, আমাদের বই কিন্তু খুব সুন্দর। ডিটেইলস যদি বলা হয় তাহলে অনেক বড় পেজ, এই এত বড় বই হয়ে যাবে যদি অনেক কিছু লিখতে বলতে বলে, তা স্টুডেন্ট দেখেই ভয় লাগবে। সেইটা আমরা ক্লারিফাই করে দেবো, যে আমরা ডিটেইলসটা বলবো, এটাই হচ্ছে আমাদের কাজ। টিচারদের কাজ শুধুমাত্র পড়ানো, এডুকেট এবং ইনোভেট। আমাদের যা যা আছে সেইটাকে আরেকটু নতুন ভাবে আমাদের প্রেজেন্ট করাকে, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা 1 নিউটন বলের আইডিয়াটা আজকে পেলাম। পেয়েছি না পাইনি? প্রত্যেকে পেয়েছো? হ্যাঁ স্যার। যারা পাওনি তারা এরপরে আবার নিজে এসে দেখবে, কেন প্রত্যেকের কাছে আমি পৌঁছাবো। আর এই পরেই নিজে নিজে এসে দেখবে যে 1 নিউটন বল 10 নিউটন বলে কি পার্থক্য। তুমি যে বসো স্যার বসবো। হ্যাঁ, এরপরে আমরা কি করব না, দেখো আমরা কাজ করছি, কাজের একক কি? কাজ মানে কি? কাজ মানে হচ্ছে এই যে এটাকে যদি ঠেলি তখন তুমি বলো তো, আরে বাবা কাজ, কত কাজ করব বলো তো। তার মানে কি? বল প্রয়োগ করে কিছু দূর নিয়ে যাওয়াকে বলে কাজ। বল প্রয়োগ করে কিছু দূর নিয়ে যাওয়াকে বলে কাজ, তাই না? তাহলে আমি ধরো এই 1 কেজি বলটাকে এখানে ধরো আমার এখানে আমি একটা ফিতে এনেছি, এই ফিতেটা ধরো 1 থেকে এইখানে এটা হলো 100, এইখানে 100, এই যে 100, এইটা হলো 100। 1 থেকে এখান থেকে ধরো এইটা 100, এইখানটা 100, তাহলে আমি কত পেলাম? 100 সেন্টিমিটার মানে কি? 1 মিটার। বুঝতে পেরেছো? 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে আমি যদি এইখানে ধরলাম, এইখানে ধরে যদি আমি এইখানে আনি, তার মানে কি করছি? 1 কেজি ভরের বস্তুটাকে অভিকর্ষের বিপরীত দিকে আনছি, বলের বিরুদ্ধে কাজ করছি। অভিকর্ষ বল এদিকে, আমি বলের বিরুদ্ধে কাজ করছি। 1 কেজি ভরের বস্তুকে আমি 1 মিটার নিয়ে এলাম। বুঝতে পেরেছো? 1 কেজি ভরের বস্তুকে আমি 1 মিটার নিয়ে এলাম। যদি 1 কেজি ভরের বস্তুকে আমি 1 মিটার নিয়ে আসি, যে কাজ করি তাকে আমরা বলি জুল। তাকে আমরা বলি জুল। আমি এই প্রসঙ্গে একটুখানি বাড়িয়ে বলে রাখলাম, যে যাতে তোমাকে একটু বেশি আইডিয়া দিয়ে দিলাম যে কৃতকার্য অনেক পরে আছে, যে কাজ কতটা, কি কাজ করলাম। আমরা বলি কত কাজ করলাম, মাপতে পারি না, তাই না? মাপতে পারি না। কিন্তু আমাদের যা কিছু ইন্ডাস্ট্রিতে হয়, যা কিছু গাড়ি, ধরো একটা গাড়ি চলছে, সবই কিন্তু মাপ আছে, প্রত্যেকটার মধ্যে একটা মাপ আছে, তাই না? তার মানে যদি এই বস্তুটাকে আমি নিচের দিকে আনি, এইখানে স্টপ করলাম, এটাও কাজ। কেন? এটা বলের দিকে কাজ। আর এটাকে যদি এখান থেকে এখানে আনি, বলের বিরুদ্ধে কাজ।
অভিকর্ষ বল সবসময় উপর থেকে নিচের দিকে কাজ করছে। তাহলে এটাকে যদি এইখান থেকে এদিকে আনি বলের দিকে কাজ, যদি এদিকে আনি বলের বিরুদ্ধে কাজ। তাহলে 1 কেজি ভরের বস্তুকে যদি 1 মিটার আমি সরাতে পারি সেটাকে বলছি 1 জুল। বুঝতে পেরেছো? তাহলে তুমি আজকে নিউটন 1 নিউটন কতটা সেই আইডিয়াটা তুমি পেলে। বলের বিরুদ্ধে কাজ, বলের দিকে কাজ, এই আইডিয়াটা তুমি পেলে। সঙ্গে আরেকটা কি পেলে না চাপ। চাপটা তুমি রিয়েলাইজ করলে, বাস্তবে তুমি রিয়েলাইজ করলে যে চাপটা কিরকম হাতে দিয়ে আঙুলে দিয়ে তুমি বাস্তবের সঙ্গে কানেকশন হলো। আমাদের বিজ্ঞানকে আমরা বাস্তবের সঙ্গে কানেকশন করলাম। বুঝেছো? এটাই হচ্ছে যে স্কুল আসার মজা। স্কুল কেন আসছি? শুধুমাত্র শিখে নিলাম, বাড়িতে গেলে না পড়ে নিলাম, এটা জেনে নিলাম না, শিখতে হবে। স্কুল আসতে শেখার জন্য, জানার জন্য। আমাদের গুগল আছে, 1 নিউটন বলের ডেফিনেশন গুগল লিখে দাও তো, গুগল লিখে দেবে, বইয়ে লেখা আছে। কিন্তু 1 নিউটন বলের ধারণাটা নেওয়ার জন্য স্কুলে আসতে হবে। এটাই হচ্ছে স্কুলের মজা এবং এটাই হচ্ছে দিল কা কানেকশন। বুঝতে পেরেছো? এটা আমার কাছে বিজ্ঞানের সঙ্গে হৃদয়ের যোগ। দিল মানে হৃদয়, বিজ্ঞানের সঙ্গে সায়েন্সের সঙ্গে হৃদয়ের যোগ। বুঝতে পেরেছো? তাহলে আজকে একটু মতো থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কেমন বুঝলে আজকে? বুঝতে পেরেছো? নো থ্যাংক ইউ না, কি বললেছিলাম? জয় বিজ্ঞান।